নাসিরউদ্দিন পাটোয়ারি একাই যেন নিজেই একটা বড় বিরোধী দল। এখানে মামলা করতে গুনার টাইম নাই। বর্তমান সরকারকে তিনি একাই যতটা চাপে রেখেছেন সেটা কয়েকটা দল মিলেও পারছে না। আর তিনি সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে লক্ষ্য করে বলেছেন, জিয়াউর রহমানের যদি ছেলে হয়ে থাকেন, আপনার বাবাকে যারা শেষ করেছিল, খালেদা জিয়াকে যারা শেষ করেছে, আপনার মেরুদণ্ড যারা ভেঙে দিয়েছিল, তাদের সাথে আপনি আতাত করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক প্রতিটি অলিতে গলিতে এখন এই বক্তব্যটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কোনো প্রকার রাগঢাক ছাড়া একেবারে দেশের শীর্ষ নির্বাহীকে সরাসরি এমন চরম হুঁশিয়ারি দেওয়ার ঘটনা সাম্প্রতিক রাজনীতিতে দ্বিতীয়টি দেখা যায়নি। অন্য রাজনৈতিক দলগুলো যখন হিসেব নিকেশ কষতে ব্যস্ত, তখন একদম সরাসরি মাঠে নেমে এমন তোপ দাগানোর বিষয়টি পুরো দেশবাসীকে অবাক করে দিয়েছে। এই ভয়ঙ্কর মন্তব্যের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক ময়দানে যুক্ত হয়েছে আরেকটি বড় খবর। নাসিরউদ্দিন পাটোয়ারির এই অপ্রতিরোধ্য গতির সামনে এবার আইনি ঢাল হয়ে হাজির হয়েছেন প্রবীণ রাজনৈতিক নেতা মির্জা আব্বাস। পাটোয়ারির বিরুদ্ধে সরাসরি একটি মানহানির মিথ্যে মামলা দায়ের করেছেন তিনি। সাধারণত রাজনৈতিক ময়দানে কারো বিরুদ্ধে মামলা হলে অনেকেই একটু ব্যাকফুটে চলে যান বা আইনি লড়াইয়ের কথা বলে চুপ হয়ে যান, কিন্তু এই ক্ষেত্রে আসলে কি সেই পুরনো কৌশল কাজে লাগছে? একেবারেই না। বরং এই মানহানি মামলার প্রতিবাদে অত্যন্ত শক্তভাবেই প্রতিরোধ করেছেন পাটোয়ারি। মামলার খবর প্রকাশ্যে আসার পর পাটোয়ারি যা প্রতিক্রিয়া দেখিয়েছেন তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। তিনি অত্যন্ত কড়া ভাষায় পাল্টা জবাব দিয়ে বলেছেন, কখনো আপোষ করার চেষ্টা করি নাই। তুমি কোন আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? গণার টাইম নাই। শুধু গণার টাইম নাই বলেই এই প্রতিবাদ ঝড় থামেনি। মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তরুণ প্রজন্মের পক্ষ থেকে আরও একটি চরম বার্তা ছুড়ে দেয়া হয়েছে। বয়সের প্রতি সম্মান রেখেই নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, সিনিয়র সিটিজেন আছেন, সম্মান করতে চাই, কিন্তু নিজের সম্মান না রাখতে পারলে ইয়াং জেনারেশন আপনার সম্মানের চাদর বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। অর্থাৎ রাজনীতিতে বয়স বা প্রবীণত্বের দোহাই দিয়ে এখন যে আর তরুণ প্রজন্মকে চুপ করে রাখা যায় না, সেটি খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম অংশে দেশের শীর্ষ ব্যক্তিকে উদ্দেশ্য করে সরাসরি বার্তা, আর দ্বিতীয় অংশে প্রবীণ নেতাকে একদম চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করা। সব মিলিয়ে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একাই পুরো মাঠ গরম করে রেখেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অন্য কোনো বিরোধী দলের শীর্ষ নেতাকে যখন এই ভাষায় কথা বলতে দেখা যাচ্ছে না, তখন পাটোয়ারির এই একের পর এক বাউন্সার রাজনীতির মাঠে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। দর্শক, এবার আসা যাক এই ঘটনা দুটোর পেছনের গভীর রাজনৈতিক বিশ্লেষণে। বর্তমানে দেশের রাজনীতিতে যে পরিস্থিতি বিরাজ করছে, সেখানে শক্তিশালী কোনো বিরোধী দলের উপস্থিতি খুব একটা চোখে পড়ছে না। জামায়াতে ইসলামী থেকে শুরু করে অন্যান্য দলগুলো যখন নীরব বা কৌশলগত ধৈর্য নিয়ে এগোচ্ছে, ঠিক সেই শূন্য স্থানটি অত্যন্ত সুকৌশলে পূরণ করা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়েই। এই বিষয়টিকেই বলা হয় পলিটিক্যাল ভ্যাকিউম বা রাজনৈতিক শূন্যতা। নাসিরউদ্দিন পাটোয়ারি মূলত সেই জায়গাটিতেই আঘাত করেছেন। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বা নীরবতার বিরুদ্ধে সাধারণ জনগণের মনে যে ক্ষোভ জমা হচ্ছে, সেগুলোকে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। অন্য দলগুলোর যখন সংসদে বা রাজপথে সমীকরণ মেলাতে ব্যস্ত, তখন সরাসরি এবং রূঢ় ভাষায় কথা বলে জনগণের ফোকাস বা মনোযোগ এককভাবে নিজের দিকে টেনে নেওয়া হচ্ছে। আর এই কাজটি খুব অত্যন্ত সুনিপুণভাবে করতে পারছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আতাত না করার কথা বলা হয়েছে। এর পেছনে রাজনৈতিক বার্তাটি অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানে মূলত বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী বা সেই রেজিমের সাথে সম্পৃক্ত কোনো শক্তির সাথে বর্তমান সরকারের কোনো গোপন আপোষ বা বোঝাপড়ার দিকেই ইঙ্গিত করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার প্রতি ঘটে যাওয়া ঐতিহাসিক অন্যায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি মূলত বর্তমান প্রধানমন্ত্রীর উপর এক ধরনের নৈতিক এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছেন। রাজনীতিতে এটাকে বলা হয় ইমোশনাল ট্রিগারিং। দলটির তৃণমূলের নেতাকর্মীদের আবেগ নিয়ে খেলা হচ্ছে। বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাদের কারণে দল এবং পরিবারকে এত বছর ভুগতে হয়েছে,
তাদের কাউকেই বিন্দুমাত্র ছাড় দেয়া হলে সেটি তরুণ প্রজন্ম বা দেশের সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিবে না। এই বিষয়টি সরকারকে যে কোনো প্রকার আপোষ থেকে বিরত রাখার একটি ভয়ঙ্কর কৌশল। মির্জা আব্বাসের মানহানি মামলার প্রেক্ষিতে যে জবাবটি দেয়া হয়েছে সেটি দেশের রাজনৈতিক কাঠামোর একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সমাজবিজ্ঞানের ভাষায় এটাকে বলা যায় জেনারেশনাল শিফট বা প্রজন্মের পালাবদল। এতকাল দেশের রাজনীতিতে প্রবীণদের বা সিনিয়র সিটিজেনদের একটি একচ্ছত্র আধিপত্য ছিল। তারা যা বলতেন জুনিয়ররা বা সাধারণ কর্মীরা তা বিনা বাক্য ব্যয়ে মেনে নিত। মানহানির মামলা বা দল থেকে বহিষ্কারের ভয় দেখিয়ে যুগ যুগ ধরে তরুণদের কণ্ঠ রোধ করা হয়েছে। কিন্তু এখনকার ইয়াং জেনারেশন আর সেই পুরনো ছকে হাঁটতে রাজি নয়। সম্মানের চাদর বুড়িগঙ্গায় নিক্ষেপ করা হবে, এই একটি বাক্য শুধু মির্জা আব্বাসকে উদ্দেশ্য করেই বলা হয়নি, বরং এটি পুরো দেশের প্রবীণ রাজনৈতিক নেতৃত্বের প্রতি একটি চরম সতর্কবার্তা। সম্মান হচ্ছে অর্জন করে নেওয়ার জিনিস, পদ পদবি বা বয়সের দোহাই দিয়ে জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয় এটি। এই সাইকোলজিক্যাল ধাক্কাটাই দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই বিষয়টি প্রমাণ করেছে জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে এখন ফ্রিডম অফ স্পিচ বা কথা বলার স্বাধীনতার নতুন এক মাত্রা যোগ হয়েছে, যেখানে কাউকেই আর তোয়াক্কা করা হচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে নাসিরউদ্দিন পাটোয়ারি এখন দেশের রাজনীতিতে একটি প্রথা বিনাশী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। একদিকে সরকারের শীর্ষ পর্যায়ে সরাসরি আক্রমণ, অন্যদিকে প্রবীণ নেতাদের আইনি চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখানো। সব মিলিয়ে একাই পুরো বিরোধী দলের অভাব পূরণ করছেন নাসিরউদ্দিন। দর্শক, এই মানহানি মামলা আসলে কি প্রমাণ করছে? যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আইনি কাঠামোর ভয় দেখিয়ে মামলার খড়গ ঝুলিয়ে বিরুদ্ধ মতকে দমন করতে এসেছে। কিন্তু পাটোয়ারির এই পাল্টা জবাব পরিষ্কার করে দিয়েছে যে সেই পুরনো ভয়ের রাজনীতি আর কোনোভাবেই কাজ করছে না। জুলাইয়ের গণ অভ্যুত্থান তরুণ প্রজন্মের মন থেকে জেল, জরিমানা বা মিথ্যা মামলার ভয়কে চিরতরে মুছে দিয়েছে। যখন বলা হচ্ছে গোনার টাইম নাই, তখন আসলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সেই পুরনো দমনপীড়নের হাতিয়ারগুলোকেই চরমভাবে তাচ্ছিল্য করা হচ্ছে। এটি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে আর একজন ব্যক্তির আইনি লড়াই নয়, এটি হলো প্রচলিত রাজনৈতিক সিস্টেমের বিরুদ্ধে তারুণ্যের একটি সরাসরি বিদ্রোহ বা সিস্টেমিক রিবিলন। বছরের পর বছর ধরে প্রবীণ নেতারা যে রাজনৈতিক ইকোসিস্টেম বা প্রথা তৈরি করেছিলেন, আজ সেই ইকোসিস্টেমের দেয়ালগুলোকে একে একে ভেঙে ফেলা হচ্ছে। আর এই পুরো ভাঙাগড়ার খেলায় নাসিরউদ্দিন পাটোয়ারি একাই এমন একটি প্রবল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছেন যা সামাল দিতে খোদ ক্ষমতাসীন জোট বা প্রবীণ রাজনৈতিক নেতৃত্বদেরকেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। দেশের রাজনীতিতে এখন আর কোনো ক্ষমতাই বিনা চ্যালেঞ্জে পার পাচ্ছে না। দর্শক, আপনাদের কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে একাই সরকারের সমালোচনা করছেন এবং প্রবীণ নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, একে কি একটি সাহসী এবং প্রয়োজনীয় রাজনৈতিক চর্চা হিসেবে দেখা হচ্ছে, নাকি রাজনীতিতে প্রবীণদের প্রতি এমন আক্রমণাত্মক ভাষা একটি অসম্মানজনক রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিচ্ছে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে।